আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পারমাণবিক ইস্যুতে খামেনির ২০০০ সালে বলা ফতোয়া টানলেন ইরানি প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তির প্রতি সম্মান দেখাতে বললেন কিম। জেনেভায় ফের যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনা, সমাধান মিলবে কি? ইরানকে ঘিরে নতুন মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে ইউএই তুর্কি কোম্পানি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। পারমাণবিক ইস্যুতে খামেনির ২০০০ সালে বলা ফতোয়া টানলেন ইরানি প্রেসিডেন্ট। পারমাণবিক অস্ত্র বানাচ্ছে ইরান, পশ্চিমা দেশগুলো এমন অভিযোগ তুলে আসছে বারবার। সবশেষ মার্কিন যুক্তরাষ্ট্র একই অভিযোগে তেহরানের দিকে সামরিক অভিযানের হুঁশিয়ারি ছুড়েছেন। তবে বরাবরের মতো এবারও সেই অভিযোগ নাকচ করেছে মধ্যপ্রাচ্যের বৃষ্টি। পারমাণবিক অস্ত্রের ইস্যুতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরান এই অস্ত্র বানাবে না। তিনি ২০০০ সালের দিকে বলা একটি ফতোয়ার বিষয় টেনে এই তথ্যের নিশ্চয়তা দেন। ওই সময়ে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ধর্মীয় ফরমান জারি করে পারমাণবিক অস্ত্রের উন্নয়ন নিষিদ্ধ ঘোষণা করেন। তিনি ফতোয়ায় বলেন, গণবিধ্বংসী অস্ত্র নিষিদ্ধ। সেই বিষয়টি উদ্ধৃতি করে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, এটি স্পষ্টভাবে বুঝিয়ে দেয় তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফা পারমাণবিক আলোচনা শুরুর আগে দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান একথা বলেন। তবে ওয়াশিংটন এখনও তেহরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালানোর অভিযোগ করে আসছে। যুক্তরাষ্ট্রকে কোরিয়ার পারমাণবিক শক্তির প্রতি সম্মান দেখাতে বললেন কিম। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার দেশের পারমাণবিক অস্ত্রাগার সম্প্রসারণ ও কার্যকর ব্যবহারের ইচ্ছা প্রকাশ করেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তিনি যুক্তরাষ্ট্রকে তার দেশের পারমাণবিক শক্তির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন। কিম বলেন, যুক্তরাষ্ট্র যদি স্বীকার করে যে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র স্থিতিশীলভাবে থাকবে, তবে উভয় দেশ একসঙ্গে চলতে পারবে। পিয়ংইয়নে অনুষ্ঠিত কোরিয়ার ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসে তিনি এ মন্তব্য করেন। বিশ্লেষকদের মতে এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের আগে আলোচনার দরজা খোলা রাখার ইঙ্গিত। তবে কিম দক্ষিণ কোরিয়ার সঙ্গে কূটনীতিক সম্পর্ক স্থিতিশীল হবার আশা উড়িয়ে দিয়েছেন এবং দেশটিকে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় শত্রু হিসেবে অভিহিত করেছেন। জেনেভায় ফের যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনা, সমাধান মিলবে কি? ইরান ও যুক্তরাষ্ট্র আজ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় ওমানের মধ্যস্থতায় তৃতীয় দফা পরোক্ষ পারমাণবিক বিষয়ক আলোচনা শুরু করছে। মূলত দীর্ঘদিনের পারমাণবিক বিরোধ সমাধান এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলা এড়ানোর উদ্দেশ্যে এ আলোচনা, খবর বিবিসির। এ মাসেই পুনরায় শুরু হওয়া আলোচনায় লক্ষ্য করা হচ্ছে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কয়েক দশক ধরে চলা সংঘাত মীমাংসা করা। ওয়াশিংটন, পশ্চিমা দেশগুলো এবং ইসরায়েল মনে করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে যাচ্ছে, যা তেহরান অস্বীকার করছে। মধ্যস্থতাকারী হিসেবে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি আলোচনায় রয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, আর ইরান পক্ষে আছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক্কচি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ট্রাম্প চাইবেন ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না, কিন্তু আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হলে সেটিকেই প্রাধান্য দেবেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক সমাবেশ এবং গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে মিলিত হয়ে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের ঘটনায় উত্তেজনা বেড়েছে। ইরানও জানিয়েছে, পুনরায় হামলা হলে কঠোর প্রতিক্রিয়া দেখাবে। ইরানকে ঘিরে নতুন মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে ইউএই তুর্কি কোম্পানি। ইরানকে সাহায্য করার অভিযোগে সংযুক্ত আরব আমিরাত, ইউএই ও তুরস্ক ভিত্তিক একাধিক কোম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে কয়েকটি জাহাজকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে, খবর রয়টার্সের। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের জন্য অস্ত্রের উপাদান সংগ্রহে সহায়তা করেছে এবং শ্যাডো ফ্লিট জাহাজের মাধ্যমে তেল পরিবহনে ভূমিকা রেখেছে।
দেশটির ডিপার্টমেন্ট অব স্টেটস এক বিবৃতিতে জানিয়েছে এই পদক্ষেপ মূলত ইরান, তুরস্ক ও ইউএই থেকে পরিচালিত এমন নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে যারা তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও উন্নত প্রচলিত অস্ত্র কর্মসূচিকে সহায়তা করছে। একই সঙ্গে কয়েকটি জাহাজকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে, যেগুলো শত শত মিলিয়ন ডলারের ইরানি পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহন করেছে বলে দাবি করা হয়েছে। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ইরানি তেল রপ্তানি সহজতর করা বা অস্ত্র সম্পর্কিত সরঞ্জাম সংগ্রহে জড়িত ছিল। তবে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তুরস্কের কয়েকটি কোম্পানিকেও নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে এসব প্রতিষ্ঠান ইরানের বিমান ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে যুক্ত ক্রয় নেটওয়ার্কের অংশ ছিল। এই নিষেধাজ্ঞার ফলে ইউএই ও তুরস্কের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর আন্তর্জাতিক বিধিনিষেধ মেনে চলার চাপ বাড়তে পারে। দুই দেশই আঞ্চলিক বাণিজ্য ও লজিস্টিক্সের প্রধান কেন্দ্র এবং বৈশ্বিক জ্বালানি বাজারের সাথে তাদের ঘনিষ্ঠ সংযোগ রয়েছে।